তীব্র গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। টেক্সটাইল মিলগুলোর উৎপাদন 70% পর্যন্ত কমে গেছে বলে দাবি শিল্প মালিকদের। তারা বলছেন সময় মতো রপ্তানি করতে না পারায় বাতিল হচ্ছে ক্রয়াদেশ। যদিও পেট্রোবাংলা বলছে এলএনজির সংস্কার শেষে দ্রুতই কেটে যাবে গ্যাসের সংকট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শিল্প কারখানায় গ্যাস সংকট নতুন নয়, তবে বেশ কিছুদিন ধরে এই সংকট তীব্র হয়ে পড়েছে কারখানাগুলোতে। এতে ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। শিল্প মালিকরা বলছেন, একদিকে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা মিলছে না, অন্যদিকে গ্যাসের এমন সংকট চলতে থাকলে এ খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। পরিস্থিতির দ্রুত উত্তরণের অনুরোধ জানিয়ে সম্প্রতি পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি দেয় বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। আমরা গ্যাস সংকটের কারণে আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, এমনিতেই রপ্তানি আদেশ কম, এরপর যে রপ্তানি আদেশ আমাদের আছে সেটা আমরা সময় মতো রপ্তানি করতে পারছি না। আমরা এখন আমেরিকার মার্কেটে 19% মাইনাস পজিশনে রয়েছে, যেখানে ভিয়েতনাম এবং চায়না পজিটিভ গ্রোথ নিয়ে এগিয়ে যাচ্ছে। টেক্সটাইল, স্পিনিং এন্ড ডাইং এগুলো তিনটা শিফটে 24 ঘন্টায় চলে এবং এতে করে উৎপাদন কোনো জায়গায় 50%, কোনো জায়গায় একেবারে 60-70% নেমে আসে। হিসেব বলছে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 3700 মিলিয়ন ঘনফুট। চাহিদা অনুযায়ী 1000 ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। এই ঘাটতি মেটানো হয় এলএনজি দিয়ে। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শিল্প কারখানায় গ্যাস সংকট বেড়েছে। যদিও পেট্রোবাংলার চেয়ারম্যান বলছেন আগামী মাসের মাঝামাঝি এই সংকট কমে আসবে। সামনের মাসের জন্য স্পট মার্কেট এলএনজি আমরা কেনা শুরু করে দিয়েছি, অলরেডি একটা কেনা হয়ে গেছে, আমরা এখন সেটিং করে আরো একটা কিনে ফেলবো আর কি। সামনে স্বাভাবিক থাকবে সব। জ্বালানির উচ্চ মূল্য দিয়েও কাঙ্ক্ষিত গ্যাস না পেয়ে ক্ষুব্ধ শিল্প মালিকরা। তাই শিল্প কারখানা টিকিয়ে রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি তাদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।